বাংলাদেশে এই মুহূর্তে তীব্র জ্বালানি সংকট এবং বিদ্যুৎ সংকট। শুধুমাত্র এই দুইটা সংকট না, বাংলাদেশটাই এখন সংকটের মধ্যে হাবুডুবু খাচ্ছে। সংকটের গহীন সমুদ্রে বাংলাদেশ এখন হাবুডুবু খাচ্ছে। বাংলাদেশের মানুষ কোনো প্রকার কুল কিনারা খুঁজে পাচ্ছে না। তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে তারা কেউ এখন এই মুহূর্তে জানে না। বাংলাদেশের ধ্বংস অনিবার্য, দেশটা শেষ হয়ে গেছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আপনারা কে কিভাবে ব্যাখ্যা করবেন, কে কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আমাদের সর্বনাশ হয়ে গেছে এবং আমাদের সর্বনাশ করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে বিএনপি এবং জামায়াত এবং এনসিপি। এই মুহূর্তে আপনাদের চোখের সামনে ভেসে আসছে জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, কিন্তু এই দুইটা সংকটের আড়ালে আমাদের রাষ্ট্রের বর্তমানে সব থেকে বড় সংকট মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক চুক্তি হয়েছে সেই চুক্তি। এই চুক্তি নিয়ে আপনাদের কোনো প্রকার মাথা ব্যথা নেই, মাথা ব্যথা থাকার কথাও না, কারণ আপনারা অনেক কিছু জানেন না, অনেক কিছু পড়েন না। আপনারা জাস্ট হেডলাইন দেখেন, দু একটা লাইন পড়েন, এরপর ওই নিউজটা সম্পূর্ণরূপে স্কিপ করে যান। কালের কণ্ঠ গত কয়েকদিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছে চুক্তি নিয়ে কতগুলা প্রতিবেদন প্রকাশ করেছে। কালের কণ্ঠের এই পুরো প্রতিবেদনের কয়েকটা অংশ আমি আপনাদেরকে দেখাবো। এই বিষয়গুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন, তাহলে বুঝে যাবেন যে বাংলাদেশকে কিভাবে ডক্টর ইউনূস, জামাত এবং বিএনপি এবং এনসিপি মার্কিন কলোনি বানিয়ে ফেলেছে। বাংলাদেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাদেশিক সরকার। বাংলাদেশের কেন্দ্রীয় সরকার হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের কেন্দ্রীয় সরকার যারা, কেন্দ্রীয় সরকারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ডিপ স্টেট। কালের কণ্ঠের এই প্রতিবেদনগুলোর জন্য কালের কণ্ঠকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনারা যারা এখনো অসচেতন হয়ে আছেন, যারা এখনো ভাবছেন না রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, রাষ্ট্রের ভবিষ্যৎ কি, তাদের উচিত এই ভিডিওটা অন্ততপক্ষে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া যে বাংলাদেশ কোন একটা সংকটের মধ্যে পড়ে গেছে, বাংলাদেশকে কিভাবে মার্কিন বলয়ে রূপ দেওয়া হয়েছে, বাংলাদেশকে কিভাবে মার্কিন কলোনি বানানো হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অর্থাৎ ডিপ স্টেটের কাছে বিক্রি করে দিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কি আছে ডক্টর ইউনূসের সর্বনাশা বাণিজ্য চুক্তিতে? ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে সই করে ভয়াবহ অসম চুক্তি। দেশের সবাইকে অন্ধকারে রেখে করা এই চুক্তি এখন বাংলাদেশের জন্য গলার ফাঁস। ব্যবসায়ী থেকে শুরু করে অর্থনীতি বিশেষজ্ঞরা বলতেছেন, একতরফা বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশকে মার্কিন পণ্যের অবাধ বাজারে পরিণত করা হয়েছে। শুধু তাই নয়, বিকিয়ে দেওয়া হয়েছে দেশের সার্বভৌমত্ব। পারমাণবিক জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র যেসব দেশকে নন মার্কেট কান্ট্রি বা বাজার অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি দেয় না, তাদের সঙ্গেও বাংলাদেশ দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য এবং অগ্রাধিকারমূলক চুক্তি করতে পারবে না। বাণিজ্য চুক্তিতে এমন একটি ধারা রয়েছে যার ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণকারী কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি রড বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না। অসম চুক্তি, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ, বোয়িং কেনার শর্ত। অসম বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি বিনিয়োগের সুযোগ খোলা রাখা হয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে তারা খনিজ সম্পদ অনুসন্ধান, খনন, উত্তোলন, পরিশোধন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বিতরণ এবং রপ্তানি করতে পারবে। পাশাপাশি বাংলাদেশকে প্রাথমিকভাবে 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। যুক্তরাষ্ট্রের চুক্তিতে $3.5 বিলিয়ন মার্কিন কৃষিপণ্য কিনতে বাধ্য বাংলাদেশ। ইউনূস সরকারের চুক্তির কারণে বাংলাদেশকে $3.5 বিলিয়ন মার্কিন কৃষিপণ্য কিনতে হবে। এর মধ্যে প্রতি বছর 7 লক্ষ টন হারে 5 বছর ধরে গম কিনতে হবে। প্রতি বছর অন্তত $1.2 বিলিয়ন বা 26 লাখ টন সয়া এবং সয়াজাত পণ্য এবং তুলা কেনার বাধ্যবাধকতাও তৈরি করা হয়েছে। চুক্তিতে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে অশুল্ক বাধা কমানোর উপর জোর দেওয়া হয়েছে। অনেক বড় চুক্তি। এই 4টা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এই 4টা পয়েন্টের সংক্ষিপ্ত ব্যাখ্যা দেই, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশকে কিভাবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এবং যেটা করেছে ইউনূসের নেতৃত্বাধীন বিএনপি, জামাত এবং এনসিপির এই বদমাশগুলা। $3.5 বিলিয়ন মার্কিন কৃষিপণ্য কিনতে বাধ্য বাংলাদেশ। বাংলাদেশের কৃষি খাতে যেই সকল পণ্য প্রয়োজন নাই, ধরেন আধুনিক প্রযুক্তির পাওয়ার টিলার, যেটা বাংলাদেশেই উৎপাদন করা সম্ভব, কিংবা বাংলাদেশ এই পাওয়ার টিলারে স্বয়ংসম্পূর্ণ। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলে আমাদের তৈরি করা এই পাওয়ার টিলার আপনাদেরকে ব্যবহার করতে হবে, বাংলাদেশ সেটা কিনতে বাধ্য, কিনতে হবে। এই চুক্তি সেটা বলে দিচ্ছে বাংলাদেশ এই পাওয়ার টিলার অপ্রয়োজনীয় সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কিনতে হবে।
একইভাবে ডিজেল ইঞ্জিন, একইভাবে আরো অন্যান্য কৃষি যে সরঞ্জাম থাকে এগুলা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। অর্থাৎ কৃষি ক্ষেত্রে বাংলাদেশ অন্য কোনো দেশ থেকে পণ্য ক্রয় করতে পারবে না, যেই পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র রপ্তানি করে। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? মানে মার্কিন যুক্তরাষ্ট্র যেই সকল কৃষি পণ্য তারা বাজারজাত করে, তারা তাদের দেশে উৎপাদন করে, সেই সব কৃষি পণ্য বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্র থেকে কম টাকা দিয়েও কিনতে পারবে না। ধরেন একটা ডিজেল ইঞ্জিন, যে ডিজেল ইঞ্জিন আপনি চায়না থেকে কিনলে 20,000 টাকায় কিনতে পারবেন, উদাহরণ দিচ্ছি, এই ডিজেল ইঞ্জিন একই প্রকৃতির একই হর্স পাওয়ারের যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ব্যয় করতে হবে প্রায় 30,000 টাকা। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করা হয়েছে, এই চুক্তির মধ্য দিয়ে আপনি সেই ডিজেল ইঞ্জিন একই হর্স পাওয়ারের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে বাধ্য, কারণ আপনার চুক্তিতে সেটা উল্লেখিত আছে। অর্থাৎ আপনার একটা ডিজেল ইঞ্জিন কিনতে প্রতি ইঞ্জিনের পেছনে খরচ হবে 10,000 অতিরিক্ত টাকা। মানে এখনো কি ক্লিয়ার বুঝতে পারছেন না? শুধুমাত্র তা না, প্রতি বছর 7 লক্ষ টন হারে গম কিনতে হবে এবং সেটা কিনতে হবে 5 বছর। তার মানে এই প্রতি বছর যে গম কিনবেন আপনি 7 লক্ষ টন। এখন এই গমের মূল্য যদি আপনি অন্যান্য দেশ থেকে 5 লক্ষ টনে কিনতে পারেন, কিন্তু আপনি সেটা পারবেন না। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরেন আপনি চীন থেকে গম কিনবেন, সেই গমের প্রতি টনের মূল্য 10 টাকা। এখন এই গম আপনি চীন থেকে কিনতে পারবেন না, সেই গম আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। সেই গমের মূল্য যদি প্রতি টনে 20 টাকাও হয়, 25 টাকাও হয়, আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই কিনতে হবে। বুঝতে পারছেন কি চুক্তি হয়েছে? এবং পাশাপাশি প্রতি বছর 26 লক্ষ টাকা মূল্যের সয়া এবং সয়াজাত পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে, যেটা আপনি অন্য কোনো দেশ থেকে কম মূল্যেও কিনতে পারবেন না। অর্থাৎ আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আপনাকে $3.5 বিলিয়ন মূল্যের কৃষি পণ্য কিনতে হবে এবং এটার জন্য আপনি বাধ্য। সেই চুক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস করে গিয়েছে। এবার আসেন, যুক্তরাষ্ট্র যেই সব দেশকে নন মার্কেট কান্ট্রি অর্থাৎ বাজার অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি দেয় না, সেই সব দেশ থেকে আপনি কোনো কিছু আমদানি করতে পারবেন না, কিনতে পারবেন না। উদাহরণ রাশিয়া, উদাহরণ চীন। পৃথিবীতে চীন এমন একটা দেশ, যে দেশ থেকে আপনি সবকিছু স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন, যেটা এই চুক্তির ফলে এখন আর করতে পারবেন না। তার মানে এখন চীন থেকে আপনি যদি কোনো স্মার্টফোনের ডিভাইস 50 টাকায় কিনতে পারতেন, ধরেন একটা হেডফোন, একটা এয়ারপোর্টের দাম 20,000 টাকা, চাইনিজ ভেরিয়েন্ট যেটা, সেই একই ভেরিয়েন্টের এয়ারপোর্ট আপনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে বাধ্য, কারণ এই চুক্তিতে সেটাই বলা আছে। এখন সেই এয়ারপোর্টের দাম যদি মার্কিন যুক্তরাষ্ট্র 30,000 টাকা নেয়, সেটা দিয়ে আপনাকে কিনতে হবে, আপনি কিনতে বাধ্য, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। এবং এই বাণিজ্য চুক্তিতে এমন একটি ধারা সংযুক্ত আছে, যেটার কারণে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র যেই সকল দেশকে বাজার অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি দেয় না, সেই সব দেশ থেকে আপনি পারমাণবিক চুল্লি, সাধারণ জ্বালানি রড কিংবা ইউরেনিয়াম কিনতে পারবেন না। এখন এইখানে একটা ব্যাখ্যা হলো, আপনারা নিশ্চয়ই জানেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গত 2 দিন পূর্বে সেখানে উৎপাদন হওয়ার জন্য একটা প্রক্রিয়া করা হয়েছে। অর্থাৎ বেশ কিছুদিন পর সেখানে উৎপাদন প্রক্রিয়া শুরু হবে, যেখান থেকে উৎপন্ন বিদ্যুৎ সারা বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হবে। এখন রাশিয়া তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী, তারা ভাবে সেটা, এবং রাশিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র নন মার্কেট কান্ট্রি হিসেবে ঘোষিত করেছে। এখন আপনি চাইলেও এই পারমাণবিক চুল্লিতে যে ধরনের কাঁচামাল ব্যবহার করতে হবে, যে ধরনের খনিজ পদার্থ প্রয়োজন হবে, সেসব পদার্থ আপনি রাশিয়া থেকে কিনতে পারবেন না। অথচ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সবকিছু করেছে রাশিয়ার নিয়ন্ত্রণে সেই অঞ্চল চলে, এবং সেই চুল্লি রাশিয়া বানিয়ে দিয়েছে বাংলাদেশকে, যেটা করেছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। রাশিয়ার থেকে যখন পারমাণবিক চুল্লি বাংলাদেশে নিয়ে আসা হয়, তখন কি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লেগেছিল? শেখ হাসিনা কি অনুমতি নিয়েছিল? শেখ হাসিনা কি জ্বালানি কিনবার জন্য, রাশিয়ার জ্বালানি কিনবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনুমতি নিত? শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছিল বলা হয়। শেখ হাসিনা কি ভারতের কাছ থেকে অনুমতি নিয়ে জ্বালানি কিনতো না। তার মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার আগেই বন্ধ হওয়ার মতো বন্দোবস্ত করে দিয়ে গেছে ইউনূসের সরকার, এই নন ডিসক্লোজার চুক্তির মধ্য দিয়ে। এই অসম চুক্তিতে যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ বিনিয়োগের দ্বার উন্মোচন করে রেখে গেছে। তার মানে হচ্ছে এটা শুধু বিনিয়োগ না, এটা হচ্ছে খনিজ সম্পদ উত্তোলন, খনিজ সম্পদের অনুসন্ধান, পরিশোধন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বিতরণ এবং রপ্তানি। এর মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে এসে যে কোনো খনিজ সম্পদ অনুসন্ধান করতে পারবে,
সরকারের কোনো প্রকার নির্দেশনা লাগবে না, কোনো প্রকার অনুমতি লাগবে না, অর্থাৎ বর্তমানের যে সরকার আছে বাংলাদেশে তাদের কোনো অনুমতির প্রয়োজন হবে না। এই চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে আসতে পারবে, তেল গ্যাসের সন্ধান করতে পারবে, সেখানে খনন করতে পারবে, সেখানে উত্তোলন করতে পারবে, সেখানে প্রক্রিয়াজাতকরণ করতে পারবে, সেখানে সেটা সংশোধন করে, সেটা পরিশোধিত করে, সেটা পৃথিবীর যে কোনো দেশে বিক্রিও করতে পারবে। এর জন্য বাংলাদেশের সরকারের কোনো প্রকার অনুমতির প্রয়োজন হবে না। হোয়াট এ প্ল্যান, হোয়াট এ এগ্রিমেন্ট! যে দেশের অর্থনীতি ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে, যে দেশের মানুষ খাইতে পারে না, যে দেশের মানুষের জীবন জীবিকা পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে গেছে, যে দেশের মানুষ এখন হাহাকার করতেছে, সে দেশকে অতিরিক্ত 14টা বোয়িং বিমান কিনতে হবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 14টা বোয়িং বিমান আপনাকে এই চুক্তি অনুযায়ী কিনতেই হবে। আপনার দেশে খাবার নাই, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কর্মসংস্থান নাই, আইনের শাসন নাই, বিচার বিভাগ দেউলিয়া। এই অবস্থায় আপনাকে 14টা বোয়িং বিমান কিনতে হবে। এই বোয়িং আপনি কোথায় পাঠাবেন? বাংলাদেশের পাসপোর্টের যে বর্তমান পরিস্থিতি, ভিসা দিচ্ছে না, ইমিগ্রেশনে ঝামেলা করতেছে, এই অবস্থায় আপনি নতুন বোয়িং বিমান দিয়ে কোন ফ্লাইট চালু করবেন ভাই? পাকিস্তান টু বাংলাদেশ, করাচি টু ইসলামাবাদ, ইসলামাবাদ টু ঢাকা, এরকম কিছু? এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে নন ডিসক্লোজার অসম চুক্তি করা হয়েছে, এই চুক্তির মূল প্রতিপাদ্য বিষয়, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চাইবে বাংলাদেশকে সেভাবেই চলতে হবে। আপনি যেটাই কিনতে যাবেন না কেন সেটাই আপনাকে অনুমতি নিয়ে কিনতে হবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে সকল পণ্য উৎপাদন করে, প্রক্রিয়াজাত করে, বাজারজাত করে, রপ্তানি করে, সেই সকল পণ্য আপনি পৃথিবীর অন্য কোনো দেশ থেকে কিনতে পারবেন না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেই সকল দেশকে বাণিজ্যে নিষেধাজ্ঞা দিয়েছে, কিংবা যাদের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক খারাপ, কিংবা যাদেরকে তারা নন মার্কেট কান্ট্রি হিসেবে ঘোষণা দিয়েছে, তাদের থেকে আপনি কোনো কিছু কিনতে পারবেন না। আপনি রাশিয়া থেকে জ্বালানি কিনতে পারবেন না, আপনি চীন থেকে কোনো কিছু কিনতে পারবেন না। আমরা দুদিন আগে বলেছিলাম, আমিও বলেছিলাম, সংবাদে এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে 60 দিনের জন্য রাশিয়া থেকে জ্বালানি কেনার অনুমতি দিয়েছে। এটা একটা মিথ্যা নিউজ, একটা প্রপাগান্ডা। এটা সরকারের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এটার কোনো ভিত্তি নেই। অর্থাৎ বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ব্যতীত রাশিয়া থেকে এখন আর জ্বালানি কিনতে পারছে না। তার মানে জ্বালানির সংকট ব্যাপক আকারে বেড়ে যাবে এবং বাংলাদেশের মানুষের নাভিশ্বাস সৃষ্টি হবে। বাংলাদেশের মানুষকে যদি ডক্টর ইউনূস কিঞ্চিত ভালোবাসতো, বাংলাদেশের প্রতি তার যদি কোনো প্রকার দায়বদ্ধতা থাকতো, কোনোদিনও এই চুক্তি ইউনূস করতে পারতো না। মূলত ইউনূসকে বসানো হয়েছিল এই চুক্তিতে সাইন করবার জন্য। এখন বলতে পারেন বিএনপি কেন এই চুক্তিকে সমর্থন দিচ্ছে? আরে বিএনপি, জামাত, এনসিপি এরা তো সম্মিলিত একটা জোট, আপনারা কেন বুঝেন না? এখন মার্কেটে বাংলাদেশ আওয়ামী লীগ নাই, যার কারণে তারা বিরোধী মনোভাব পোষণ করতেছে, তারা বিরোধী সাজার একটা নাটক মঞ্চায়ন করতেছে, দ্যাটস ইট। এর বাইরে কিছু না। আজ বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নামুক, স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরুক, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করা হোক। আগামীকাল থেকে দেখবেন জামাত, বিএনপি, এনসিপি, তাদের সমমনা যতগুলো দল আছে সবাই এক হয়ে যাবে, সবাই একসাথে একযুগে মিলেমিশে আন্দোলন, লড়াই, সংগ্রাম করবে আওয়ামী লীগকে দমিয়ে রাখার জন্য। এটাই বাস্তবতা। এখন বিএনপি যদি বাঁচতে চায়, এই চুক্তির হাত থেকে যদি মুক্তি পেতে চায়, সেক্ষেত্রে বিএনপি চাইলেই পারে, কিন্তু বিএনপি সেটা করবে না। বিএনপির যদি বাংলাদেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে, তারা যদি মানুষের ভোট দিয়ে ক্ষমতায় এসে থাকে, তারা বলে থাকে তারা নির্বাচিত সরকার, তারেক রহমান নির্বাচিত প্রধানমন্ত্রী, তাহলে সংসদে বিল আকারে চুক্তিকে উঠানো হোক। এরপর রাষ্ট্রপতির আদেশক্রমে কিংবা সংসদে মতামতের ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে, বিরোধী দলের সাথে কথা বলার ভিত্তিতে এই চুক্তিকে বাতিল করে দিক। পারবে? জনাব তারেক রহমানের সেই সক্ষমতা আছে। চাইলে এই চুক্তি বাতিল করা সম্ভব সংসদে। যদি আইনও প্রণয়ন করা হতো, সেক্ষেত্রে সেই আইনও সংশোধন করা যেত সংসদের মধ্য দিয়ে। তাহলে বিএনপি কেন সেটা করছে না? বিএনপি করবে না কারণ বিএনপিকে বসিয়েছে তারা। তারেক রহমান পশ্চাৎ দেশ বিক্রি করে, বিকিয়ে দিয়ে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছে। এটা তো স্বচ্ছ পানির মতো পরিষ্কার। এই অসম চুক্তি বাংলাদেশকে কোথায় নিয়ে ফেলবে আপনাদের কোনো আইডিয়াও নাই। আপনারা এত বছর বলতেন শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কলোনি বানিয়েছে, বাংলাদেশ ভারতের 30তম, 31তম, 32তম অঙ্গরাজ্য, বাংলাদেশ ভারতের ছায়া সরকার পরিচালনা করে, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ, কত কথা বলতেন। হাসনাত সার্জিসরা স্লোগান দিত দিল্লি না ঢাকা, ছাত্রদল স্লোগান দিত দিল্লি না ঢাকা, খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান স্লোগান দিত দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সবার আগে মার্কিন যুক্তরাষ্ট্র, সবার আগে ডিপ স্টেট। শেখ হাসিনা ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তিগুলা করেছিল, ভারত এবং বাংলাদেশের মধ্যকার যতগুলা চুক্তি হয়েছিল, প্রত্যেকটা চুক্তি থেকে উপকৃত হয়েছে বাংলাদেশ। ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়াতে 2000 কোটি টাকা বাংলাদেশের বাৎসরিক ক্ষতি হচ্ছে। বাংলাদেশ ভারতের কোনো বন্দর ব্যবহার করতে পারছে না, বিমানবন্দর ব্যবহার করে
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ইউরোপের দেশগুলোতে রপ্তানি করতে পারছে না। ক্ষতিটা কার হচ্ছে? আদানির যে বিদ্যুৎ চুক্তি, এটাও নাকি অসম্মত ছিল। এখন আদানির সাথে বিদ্যুৎ চুক্তি বন্ধ করে দিয়ে আদানির বিদ্যুৎ নেওয়া বন্ধ করা হোক। জনাব তারেক রহমান বন্ধ করেন না কেন? এখন কেন দিল্লির দাসত্ব করতে চান? দেখেন ভাই, এদেশে ভারত বিরোধিতা কোনো বড় কথা না, বিরোধিতা হচ্ছে হিন্দু বিরোধিতা। এরা সংখ্যালঘু সম্প্রদায়কে দেখতে পারে না। এরা চায় বাংলাদেশ ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। এরা চায় বাংলাদেশে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক। দ্যাটস ইট। এর বাইরে আর কিছুই না। ভারত বিরোধিতা এগুলা কোনো কিছুই না, জাস্ট হিন্দু বিরোধিতা। কারণ ভারত হিন্দুস্থান, ভারতের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হিন্দু। এটাই এদের চুলকানির একমাত্র কারণ, যার কারণে তারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এ ধরনের স্লোগান দেয়। তাদেরকে যদি বলা হয় দিল্লি না ঢাকা না পিন্ডি পিন্ডি, এরা পিন্ডি পিন্ডি বলবে। কারণ এরা প্রত্যেকেই দেশ বিরোধী শক্তি, এরা প্রত্যেকেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়েছে। এরা প্রত্যেকেই প্রত্যেকটা ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী। এরা কোনোদিনও বাংলাদেশের মানুষকে ভালোবাসেনি, এরা কোনোদিনও বাংলাদেশের মানুষের ভালো চায়নি। এটাই বাস্তব, এটাই সত্য। শেখ হাসিনা ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করতে দেয়নি বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থটা সবসময় চিন্তা করেছে বিধায় মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দেয়নি, করিডোর দেয়নি। যদি দিত এখন পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকতো। বিএনপির মতো দল, জামাতের মতো দল কোনোদিনও এই আন্দোলন সফল করতে পারতো না যদি ডিপ স্টেট শেখ হাসিনাকে সমর্থন করত। একথা বোঝার জন্য এখন আর কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিএনপি যদি সত্যি দেশকে ভালোবেসে থাকে, দেশের মানুষের প্রতি সত্যি যদি তাদের নিবেদন থাকে, সেই ক্ষেত্রে আমি মনে করি এখন বিএনপির উচিত এই চুক্তি জনসম্মুখে উত্থাপন করা এবং ডক্টর ইউনূসকে আইনের আওতায় নিয়ে আসা। যদিও বিএনপি এই চুক্তির সাথে জড়িত ছিল, কিন্তু সরাসরি জড়িত ছিল না, পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল, জড়িত ছিল। সুতরাং ডক্টর ইউনূসকে এখন আইনের আওতায় এনে পাশাপাশি হামের টিকা কেনার যে টাকাগুলা মেরে খেয়েছে নূরজাহান বেগম এবং ইউনূস গং, এই অপরাধে ইউনূসকে এখন গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক। যদি বিএনপি সেটা আনতে পারে তবে তারেক রহমান এই যাত্রায় বেঁচে গেলেও যেতে পারেন। অন্যথায় বাংলাদেশের মানুষ প্রত্যেকটা হিসাব আপনার থেকে নেবে, আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। আমরা কিছু বলতেছি না, আমি কোনো থ্রেট করতেছি না, আমি জাস্ট আপনাকে মনে করিয়ে দিলাম যে যা করেছেন, যা করছেন এগুলো মোটেও ভালো হচ্ছে না। বাংলাদেশের মানুষ একটা সময় বুঝে যাবে। তারা কিন্তু এখন সংবাদ পড়ে, সংবাদ দেখে, অনুধাবন করে, তাদের বিচক্ষণতা আছে। ডিজিটাল বাংলাদেশ এখন। বাংলাদেশ কিন্তু সেই মধ্যযুগে পড়ে নাই। শেখ হাসিনাকে নিয়ে যে ধরনের মিথ্যাচার করা হতো, আওয়ামী লীগকে নিয়ে যে ধরনের মিথ্যাচার করা হতো, প্রত্যেকটা মিথ্যাচারের জবাব আপনারাই দিয়ে যাচ্ছেন আপনাদের কৃতকর্মের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ, আপনারা যারা আমাকে দেখেন, আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, আমার কথা বিশ্বাস করেন, এই একটা কথা বিশ্বাস করেন, ইউনূস, তারেক, জামাত, এনসিপি এরা সম্মিলিতভাবে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রাদেশিক রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশকে। এখান থেকে রক্ষা পেতে হলে গণ আন্দোলনের কোনো বিকল্প নাই। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আপনারা করবেন নাকি চুপ 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 করে চেয়ে চেয়ে দেখবেন, সেটা আপনারাই ভালো জানেন। পারলে এই ভিডিওটা অন্ততপক্ষে সব জায়গায় শেয়ার করে দেন। সবাই দেখুক ডক্টর ইউনূস কি চুক্তি করে গেছে বাংলাদেশের মানুষের জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।